হ্যালো বন্ধুরা, সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ঘুম থেকে উঠে পড়েছি, যদিও রাতে সেভাবে ঘুম হচ্ছে না, কারণ ভীষণ গরম পড়েছে। তো তোমাদের দিকে কীরকম গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো, এদিকে আমাদের বাড়িতে তো আয়োজন থেকে বুঝতেই পারছো, রান্নাবান্না শুরু হয়ে গেছে, চেয়ার টেবিল চলে এসেছে। তো কী আছে অনুষ্ঠান সেটা বলছি। বাড়িতে হচ্ছে লোকনাথ পুজো আছে, তো ছোটো যা আর কি, ছোটো দেওয়ারের ঘরে হয়। তো আমার এখনও বাসন কোসন মাজা হয়নি, ঘুম থেকে উঠে আমি বাসন কোসন মাজবো। তো বাসন কোসন মাজতে যাবো, তার আগে তোমাদের যেটা বলছিলাম যে বন্ধুরা, আমার ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে। আমার মিষ্টি বন্ধুরা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। মর্নিং বন্ধুরা, শর্মিষ্ঠা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে লোকনাথ পুজোর দিন। তো আমাদের বাড়িতে লোকনাথ পুজো হয়, এর আগের বছরও দিয়েছিলাম। তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো। তো বাড়িতে আজকে অনেক লোকজন আসবে, তো আমি তাড়াতাড়ি করে ঘর দৌড় মুছে বাসন কোসন মেজে নিলাম। তো এখন আমার ঘড়িতে বাজে হচ্ছে, দেখো এখন ঘড়িতে বাজে 8:30। তো চলো আজকে ব্লগটা শুরু করি। আর তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এখন চলো দেখি যে ওইদিকে কি হচ্ছে। আমি এখনও চা খাইনি, জানো তো। এই দেখো, এখানে আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, বড়টা শুভ ঘুমাচ্ছে, আর কুটুস পড়তে চলে গেছে। আর এখন আমি হচ্ছে ওইদিকে ভোগ টোগ রান্না শুরু হয়ে গেছে। আর দুপুরবেলা যেটা রান্না হবে আর কি, ঠাকুরের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, আসবে যারা খাবে সেসব রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। তোমাদেরকে দেখাই, চলো পুজোর জোগাড় হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, রূপাই রান্না করে ঠাকুরের জন্য ভোগ। তো লোকনাথ বাবা নানা রকমের খাবার, ঠাকুর তো মানে প্রচুর খাবার আজকে খাবে, পেট একদম ভরে যাবে। পায়েস হচ্ছে, আর পায়েসে দুধ বসিয়ে দিয়েছে। এদিকে মানে খিচুড়ি ভোগ রান্না হচ্ছে। আর এদিকে দিদিভাই হচ্ছে লুচি করার জন্য ময়দা মাখছে। আর এই দেখো, ওখানে ভাজাভুজি রেডি হয়ে গেছে। আর এখানে সুজি, মানে পোলাও, সব কিছু। ও রান্না করতে ভালোবাসে, অনেক কিছু রান্না করতে পারে। ঠিক আছে, চলো আমি একটু ওপরে গিয়ে দেখে নিয়ে আসি যে তৃষা কীভাবে সাজাচ্ছে। চলো, এখানে রান্নার জোগাড় শুরু হয়ে গেছে, রান্না হচ্ছে দুপুরবেলায় আর কি, মানুষজন আসবে খাওয়ার জন্য। তো চলো। আর কি সুন্দর ওয়েদারটা আজকে, অত বেশি গরমও নেই, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ভালোই হবে এরকম ওয়েদার থাকলে। ওপরে যাই, গিয়ে দেখাই তোমাদেরকে ঠাকুর এখানে সাজাচ্ছে। চলে এসেছি। এই যে তৃষা এখানে ঠাকুর এখানে সাজাচ্ছে, আর তিনি সাজাচ্ছে। এই যে ঠাকুরকে সাজিয়েছে কি সুন্দর করে, দেখো। এই যে ওদেরকে বললাম এদিকে ঘোর, নালে তোদেরকে দেখাতে পারবো না। তিনি ঘোর। এই যে এটা আমার সোনা মেয়ে। আর তৃষা, এই যে তৃষা হচ্ছে, তৃষা তিনি দুজনে মিলে ওরা খুব সুন্দর সাজায়। এই যে সাজাচ্ছে ওরা, দেখাচ্ছি বন্ধুরা তোমাদের কি সুন্দর সাজাচ্ছে। দেখো, এগুলো তো ধৈর্যের ব্যাপার, বলো, তাড়াহুড়ো করলে তো হবে না। এই দেখো ওপর থেকে কি সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। এই দেখি, এই দেখো দুজনে মিলে মুখ নিয়ে এখানে ঘোরাতে বলছি, সমানে মুখ ঘোরাচ্ছে না ওরা, মুখ নিয়ে ঢং করছে। একটু ঢং করো, একটু ঢং করো, একটু ঢং করো। খুব সুন্দর সাজিয়েছে, ওদের অনেক ধৈর্য। আর তিনি তো হাতের কাজ খুব ভালো, খুব সুন্দর করে সাজায় সব কিছু। ও ড্রয়িং করে, ও ভালো হাতের কাজ, অনেক কিছু করতে পারে ও। হয়েছে এই যে রিক্তা, এই যে রিক্তা আছে, জামা কাপড় নিয়ে বেরোচ্ছে, চলে যাচ্ছে, এগুলো সব উঠে পড়েছে। আর লজ্জা পেলে হবে না। এখানে এই যে মাইমা, এটা হচ্ছে মানে আমার ছোটো জায়ের মা, না বললে তো বুঝবে না, ওই জন্য বললাম। এটা হচ্ছে মাইমা আমাদের। আমরা গল্প করছি, যে দিদি এসেছে, রিক্তা সুমিতের মা। কালকে এসেছে দিদি আর মাইমা, মেসোমশাই সবাই, মানে তিনি মাসি আর কি। দেখো বন্ধুরা, কি সুন্দর গোলাপ ফুল আর রজনীগন্ধা ফুলের স্টিক হচ্ছে ঠাকুরের পাশে দেওয়া হবে কি, এই ফুলদানিতে দেওয়া হবে এই স্টিকগুলো, খুব তাজা ফুলগুলো। ঠাকুরের সিংহাসন ছোট্টর মধ্যে। আর এবার ছবিতে পুজো করে, কিন্তু এবার ছবিটাতেও মানে সাজানো হয়েছে। আর এই ঠাকুরটাতে পুজো হবে। এই যে লোকনাথ বাবা বসে পড়েছে, এরপরে খাবার দাবার জিনিসপত্র সব কিছু দিয়ে সাজানো হবে, রান্না হচ্ছে। চলো, ভোগ রান্না হচ্ছে নিচেই, তোমরা তো দেখলে। গোছানো গাছানো করবে। আজকে এত টগর ফুল, সকালে বেরিয়েছিলাম 4টার সময়। এদিকে তাকিয়ে বল। সকালে 4টার সময় বেরিয়েছিলাম। তুই আর কে গেছিলিস? আমি, ভাই, একটা বান্ধবী, মেঘনা। প্রচুর ফুল পেয়েছে, এখনও আছে বন্ধুরা। দেখো টগর ফুল আর গাঁদা ফুলের মালা নেওয়া হয়েছে। তো এখানে দেখো রজনীগন্ধার মালা, গাঁদা ফুলের মানে আর কি মালা পুরো ধরে নিয়ে নেওয়া হয়েছে, ওই জন্য এত সুন্দর হয়েছে সাজানো। আমার ঘরেও আছে পুজো করার জন্য, আমার ঘরেও রেখে এসেছে, অনেকগুলো ওখানে আছে। চলে এসেছে। আর এদিকে হচ্ছে দিদি লুচি বেলছে। আর মাইমা বলছে তুমি কথা কার সঙ্গে বলছো? আমি তো বন্ধুদের সঙ্গে কথা বলছি, সবাই শুনতে পাচ্ছে। আর রূপা লুচি শেখছে, এটা করলেই মানে হয়ে যায় আর কি। আর দিদিভাই যে ঠাকুরের ভোগ নিয়ে চলে যাচ্ছে ওপরে ঘরে, ওখানে গিয়ে তৃষা সাজাবে। এই যে মাইমা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আর কি, লোকনাথ বাবাকে তো কলার বড়া করে দিতে হয়, তো ওই বড়ার আর কি এটাই মাখছে। কলার বড়া, কলা আর কি, কী আছে, আটা, গুড়, চিনি সব কিছু আছে।
এই দিয়ে মাখছে। তো এটা করলেই মোটামুটি শেষ, ভোগ রান্না শেষ। সেই ভোরবেলা 6টা বাজার আগের থেকে শুরু করেছে, তো এখন তো শেষ হবেই বলে, এখন প্রায় 9টা বেজে গেল। অনেক কিছু করেছে। চলো দেখো আমার বিছানার চাদর পাতা হয়ে গেছে, আর এদিকে ছেলেরা ঘরের মধ্যে বসে আছে, ওদেরকে খেতে দিতে হবে কারণ, আর এই টিয়া এসেছে খুব দুষ্টুমি করছে। চলো আমি কি খাবার ওদের জন্য সকালবেলায় দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো আজকাল সকালে সেরকম কিছু রান্না করিনি, কারণ কি যেহেতু দুপুরবেলা ওখানে মানে আর কি প্রসাদ খাওয়া, তো সেই জন্য এই যে পরোটা মিষ্টি আছে, ছেলেদেরকে চলো দিই, বেড়ে নিই। হ্যাঁ, কুস করতে যাবে, ওকে খেতে দিয়ে দিয়েছি পরোটা মিষ্টি, আর হচ্ছে তরকারি দিয়ে খাচ্ছে আর কি, দোকানেরই পরোটা। আর এদিকে সোনাকেও খেতে দিয়েছি যে পরোটা মিষ্টি, আর ও একটু চামচ দিয়েই পছন্দ করে, ওই তরকারি হাত দিতে চায় না, তো ওই জন্য ওকে চামচ দিয়ে দিয়েছি। তো সোনা খাবি তো নাকি, তুই কী করছিস? আমার দিকে টাকা একবার। ছেলে খুব শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, জ্বর, ওই জন্য ছেলেটা কাশছে। তো চলো ওরা খেয়ে নিক, আমি স্নান করে নিই। তো বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে এসে আমি আমার ঘরের ঠাকুরকে পুজো করে নিচ্ছি। আমার ঘরে লোকনাথ বাবা আছে, মানে মাটিরই একটি ছোট্ট মূর্তি। তো আমার উপরে গুরুদেব আর লোকনাথ বাবা পাশাপাশি বসে আছে, আর নিচে আমার লক্ষ্মী ঠাকুর আছে, অনেক অন্যান্য সব ঠাকুর আছে। তো আমি পুজোটা করে নিই, তারপরে ওপরে যাবো, কারণ এরপরে ব্রাহ্মণ চলে আসবে, কারণ জোগাড় সব রেডি হয়ে গেছে, পুজোটা তাড়াতাড়ি করছি, ওপরে যেতে হবে, ওখানে পুজো শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো চলো। তো বন্ধুরা দেখো বলতে বলতেই পুজো শুরু হয়ে গেছে, আমি তাড়াতাড়ি কোনো রকম একটু রেডি হয়ে একটা শাড়ি পরেই চলে এসেছি। তো পুজো শুরু হয়ে গেছে, আর কি বলো তো, আমার ভীষণ ঠান্ডা লেগেছে, তো ওই জন্য মানে কথাটা গলাটা এরকম লাগছে, এরকম শোনাচ্ছে। তো তোমাদেরকে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে আমার ভিডিও ছাড়তে লেট হচ্ছে, কারণ কি আমার এখানে নেটের খুব প্রবলেম হচ্ছে, আর তাছাড়া এই গরমের মধ্যে ভিডিও এডিটও করতে পারছি না, ঠিকঠাকভাবে এডিট করতে পারছি না, আর মানে নেটের জন্য মানে ভিডিও ছাড়া খুব প্রবলেম হচ্ছে, কারণ আমার তো অত বেশি নেট নেই। তো সেই জন্য এখান থেকে সেখান থেকে সারতে হয়, আর ছেলের পড়াশোনার জন্য ও সেভাবে সময় দিতে পারছে না, সেই কারণে একটু দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাকে একটু ক্ষমা করে দিও, আমার সঙ্গে থেকো। সর্বাবস্থা বধূ বিবাহ যৎসরে সুন্দরীকাক্ষ সবাচ্য অভ্যন্তর সূচি নমোশি মাধব নমোশি মাধব নমোশি মাধব বন্দে অহং করুণা সিন্ধু লোকনাথ শরণাম্বুজম সর্বসিদ্ধি পদং দেব ধর্ম কামার্থ মোক্ষদাম এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল ভক্তাঞ্জলি বাবা দক্ষিণাদায় এসব এক জায়গায় রাখুন, একবারে দিও। হয়ে গেছে, আর এখন হচ্ছে ঠাকুর খাচ্ছে, এই জন্য এই যে এদিকে রাখো, এই যে ঠাকুরের এই যে পর্দা দেওয়া রয়েছে, এইদিকে সবাই ওই জন্য বাইরে। ঠিক আছে, এই যে আমাদের পুরোহিত মশাইকে দেখো ভালো করে, তোমরা চেনো নিশ্চয়ই, এটা পাড়ার বাবু চেনো। পুজো তো হয়ে গেছে, তো ঠাকুরের মানে পর্দা খুলে দিয়েছে, ঠাকুরের ভোগ হয়ে গেছে, তো তোমাদেরকে একবার ভালো করে সাজানোর পরে দেখাচ্ছি। ঠিক আছে, চলো এবার সবাইকে প্রসাদ দেওয়ার পালা। প্রচন্ড গরম, ওখান থেকে প্রসাদ নিয়ে চলে এসেছি, দেখো প্রসাদ খাচ্ছি একসঙ্গে আমরা তিনজন মিলে। এই যে প্রসাদ খানিকটা খেয়ে নিয়েছি আমরা, তারপর ভাবছি যে না বন্ধুদের তো দেখানো হয়নি, ওই জন্য আবার ভিডিও করছি, বুঝেছো। চলো প্রসাদ খেয়ে নিই। হ্যাঁ, তো দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তো এখানে বারান্দায় রাখা হয়েছে, এখান থেকে উঠোনের মধ্যে আর কি সবাই মিলে দেওয়া হচ্ছে। তো সবাই মানে আর কি আজকে পাড়া প্রতিবেশী সবাই আসা শুরু করে দিয়েছে, আর প্রসাদ খাওয়া হচ্ছে। এই যে এরা পরিবেশন করছে, সন্তু, অভিজিৎ, সৌরভ, রানা, এদিকে সবাই খাচ্ছে। বন্ধুরা মোটামুটি বেশিরভাগ লোকেরই আর কি খাওয়া হয়ে গেছে। তো এখন আমি, রাজ, শুভ আর কুট্টু চারটে টেবিলে বসে পড়েছি, আর জানো তো ভীষণ গরম করছিল বলে না আমি নাইটি পরে নিয়েছি, নাইটি পরেই আর কি খেতে বসে পড়েছি, কারণ ভীষণ কষ্ট হচ্ছিলো গরমে, আমি থাকতে পারছিলাম না।
তো চলো খেয়ে নেই, আর হচ্ছে কি হয়েছে না হচ্ছে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সন্তু বেগুনি দাও তো ফুচকার একটা। রাত খাচ্ছে, চরম হয়েছে, মচমচ করে উঠছে। একবার মুখে ধর, দুদিন একসাথে ধর ধর আর ধর, একসাথে একসাথে। সুপার শুভ খিচুড়ি তরকারি মানে পাস্তা তরকারি আর বেগনি, এখনও অনেক আইটেম আছে, সব দেখাচ্ছি। এই যে পোলাও দিয়ে দিয়েছে, পোলাওর সাথে আছে আলুর দম। সন্তু পরিবেশন করছে। এই কোথায় দিচ্ছ? আমার পা জাম করে দিল পুরো। খাও তাড়াতাড়ি, ফাঁকা করো। হ্যাঁ ফাঁকা করবো কি? একটু গ্রেভি দাও না, আমাকে ওই ঝোল লেগে যাবে। অভিজিৎ কী দিচ্ছে? চাটনি দিচ্ছে। এই গাদা গাদা দিচ্ছ কেন? হ্যাঁ সন্তু পাঁপড় আনছে, আমার এখনও খাওয়া কমপ্লিট হয়নি। এবার পাঁপড় চলে আসছে, চাটনি পাঁপড়। এদিকে শুভ খাচ্ছে, রাজ কুট্টুস। রানা পায়েস দিচ্ছে, যে পায়েস, এরপরে আসছে মিষ্টি। হ্যাঁ মোটামুটি সবার ভাত খালি, কিন্তু রাজের পাতটা একটু বুকিং আছে। আমারটাও কুট্টুসেরও। পাতটা দেখো কিরম বুকিং। আমার পাতটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। চলো এরপরে সন্দেশ পড়ে গেছে, এই যে সবাই আসছি গো, সবাই প্রমাণ রাখছি। আর সুন্দরীটাকে একটু তুললাম, সুন্দরীটা, আর এটা সুন্দরীকে তুলছি এখন। বাট কি গুড, বাবা লজ্জা পাচ্ছে। যা যা কথা বলছে সব রেকর্ড হচ্ছে। ঠান্ডা জলটা নেই তো, এমনি ঠান্ডা জল। প্রমাণ রেখে দিলাম, রবিন এসেছিল। সন্ধে হয়ে গেছে, আর দেখলে তো লোকজন সব চলে গেল, আর ছেলেরাও একটু বেরিয়েছে, আর আমার মাথাগুলো উস্কো খুস্কো। কারণ কি আমার এত গরম করছিল, আমি মানে তাড়াতাড়ি করে শাড়ি ছেড়ে মানে আর কি নাইটি পরে নিয়েছিলাম, আর এখন তো ফ্রেশ হয়ে নিয়ে এই নাইটিটা পরেছি, কারণ এই নাইটিটা পরলে আমার খুব আরাম হয়। আর গরমে আমি মাথাটা মুখ চোখ সব মানে ফ্রেশ হয়ে ধুয়ে এসেছি, স্নান মতন করেছি, তো সেই জন্য এখনও সিঁদুর টিঁদুর করা হয়নি। একটু এই যে পাখার হাওয়ায় বসে আছি, তো সেই জন্য পাখার হাওয়ায় দিয়ে আওয়াজ হচ্ছে। আর এখানে দেখছো না বোতল, এই বোতলগুলো সব এখন ভরতে হবে, কারণ কি জল আজকে ওবেলা নেওয়া হয়নি, ওখানে রান্নাবান্না হচ্ছিলো, তো এখন জল চালালে জল নেবো, ঠিক আছে? তো চলো ছেলেরা আসুক, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি, জলটা ভরে নিই। তো বন্ধুরা দেখো ছেলেরা কীরকম শুয়ে পড়েছে, কারণ কি ওরা খুব ক্লান্ত, আর কুট্টুস তো অনেকক্ষণ ধরেই ঘুমাচ্ছে। তো ওইদিকে কুট্টুস শুয়ে আছে ওই পাশটাতে, ওই যে, আর এখানে সোনা রয়েছে। তো আমি ছেলেদেরকে বললাম আর খেতে দেবো, তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, কী খাবো তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, আর তারপরে তো শুয়ে পড়তে হবে, কারণ সারাদিন খুব টায়ার্ড, আর ভালো লাগছে না। তো এখন খেয়ে নিয়ে ঘুমিয়ে, তো পুজো হয়েছে বাড়িতে জানোই, তো সেই হিসেবে মানে রাত্রিবেলাতেও এই যে প্রসাদ ছিল, তো সবাইকে মানে অনেকেই তো প্রসাদ নিয়ে যায়, খুব বেশি তো থাকে না। আর তো যেটুকু ছিল আমাদের মানে রাত্রিবেলা দিদিভাই দিয়ে গেল, রূপা দিয়ে গেল, তো এটাই আমাদের হয়ে যাবে, মা ছেলে তিনজনার। তো শুভ একটু একটু করে খাচ্ছে, আর আমার খুব আনন্দ যে এই বছর আমার ছেলে আছে, কিন্তু ওর জ্বর হয়েছিল, শরীরটা ভালো ছিল না জানো তো। তো আজকে মানে শরীরটা ভালো আছে, আজকে জ্বরটা কমেছে। আর কুট্টুস তো ঘুমাচ্ছে, ওই যে ওকে তুলবো, তুলে আগে ওকে বলবো আয় খাবি আয়, ও এসেই মানে ঘুমিয়ে গেছে।
আর এখানে দেখো এই যে কাপড় জামার প্যাকেটগুলো দেখছো না, এগুলো কী বলো তো, মানে আমার দোকানে কাজ, ওই দোকানে তো রাখার অসুবিধা, তো ওই জন্য ঘরের মধ্যে নিয়ে এসে রেখেছি। কোথায় রাখবো বলো? তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে বন্ধুরা দেখো আমার দুই ছেলেকে খেতে দিয়েছি। এই যে ছেলেরা খাচ্ছে, আমিও খাবো। প্রসাদ তো, মানে দুপুরবেলা খেয়েছি, এখন অল্প খেলেই হয়ে যাবে। চলো খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এটা দেখতে পাচ্ছ কী বলো তো, এটা হচ্ছে প্যারাসিটামলের প্যাকেট। প্যারাসিটামল নয় আর কি, এটা হচ্ছে তোমাদের ক্যালপল। তো আমি হচ্ছে এই ক্যালপলটা আর কি মানে শুভকে দেবো। তো শুভ জ্বর আসছে আবার, ওর জন্য একটু বেশি দেবো না। ও বলছে মা আমি বেশি খেলে আমার দুর্বল লাগে, তো ওকে আধখানা ভেঙে নিয়েছি, এটাই দেবো। নে বাবা নে, জলের বোতল নে। তো দুই ছেলে শুয়ে পড়েছে মানে খাটে। তো বন্ধুরা ছেলেরা শুয়ে পড়েছে। আর আমার জানো তো একটা বিষয় কি বলো তো, মানে মাথা আসানো একটা কুড়েমি হয়ে গেছে, কারণ হাত ভেঙে যাওয়ার পর থেকে না মানে মাথা আসাতে আর ইচ্ছাই করে না, কারণ হাতটা নিয়ে খুব প্রবলেম হয় ওই জন্য। আর ছোটো লাইটটা জ্বলছে বলে ঘরে এরকম লাগছে। আর গরমের মধ্যে বড় লাইট জ্বালাচ্ছি না, কারণ কি গরমের মধ্যে বড় লাইট জ্বালালে ঘর আরও গরম হয়ে যায়। এই যে দুই ছেলে খাটে শুয়েছে, আর আমি তো খাটে শুই না, আমি হচ্ছে এই যে আমার নিচেই বিছানা বলতে জাস্ট বালিশ নিয়ে শুয়ে পড়েছি। আর মাথার কাছে দেখছো এখানে হচ্ছে একটা ধূপ ধরানো আছে আর কি, মশার অলআউট আনতে ভুলে গেছিলাম, তাই মশার ধূপ ধরিয়ে দিয়েছি। এই যে তো চলো, সারাদিনে অনেক ভালো ভালো মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের বাড়ির লোকনাথ পুজো তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দাও ঝটপট দিয়ে, আমার পরিবারে একজন হয়ে যাও। আমার বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর দেখো চোখগুলো ঘুমে ঢুরু আর তাকাতে পারছি না, এবার ঘুমিয়ে পড়বো। আর যেহেতু ছোটো লাইট জ্বলছে ঘরের মধ্যে, সেহেতু মানে মুখটা অন্ধকার লাগছে। তো ঠিক আছে, চলো টাটা।